এর মধ্যে চলে গেছে। আইন রক্ষাকারী আসলো, আমি যখন ঘুমাতে যাবো আমাকে রিকোয়েস্ট করলো যে উপরের থেকে নির্দেশ আছে, ওনারা এত রেটার কোথায় যাবে, আপনারা ওনাদের যদিও এখানে কোনো সম্পর্ক নেই, আপনারা বুঝেন, আপনারা ওনাদেরকে একটু আশ্রয় দেন। আমি কে ভাই এটা তো মানবতা দৃষ্টিতেই পড়ে, ওনার তো ঢাকা শহরে অনেক জায়গা আছে, যেহেতু তারপরে যায়নি কে রাত 12টা বাজে, ঠিক আছে আপনি আমার উপরে যে ফ্ল্যাটে থাকে আমি আমার ফ্ল্যাটে থাকেন আপনি, হ্যাঁ ওনারা দুজনকে ফুটেজ আছে, আমি দিয়ে দেবো আপনাদেরকে, ক্যামেরার ফুটেজ আছে, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চাটাকে ওনারা সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরেই ওনার আত্মীয় স্বজনের বাড়িতে দিয়ে জায়গা ছিল, বাচ্চাও ছিল না। তো ওনারা রাত্রে আমার বাড়িতে যাপন করলেন, সকাল 9টার সময় ওনারা বের হয়ে গেলেন, ওনাদের আর কোনো দেখা সাক্ষাৎ পেলাম না। সন্ধ্যার বিকালে আমি যখন বাইরে থেকে শুনি, বিকালে শুনলাম 2টা ট্রাক আছে মাল সামান ওনারা নিয়ে গেছেন। তো আমি আসলাম, আসার পরে আমি ওইখানে বসে রইলাম, ওনারা যাবে, বসে রইলাম। যাওয়ার সময় ওনারা মাল সামান যাওয়া চলে গেল, আমার সাথে হ্যান্ডশিপ করলো, ওনার ওয়াইফ আমাকে ক্ষমা চাইলো যে আমার অনেক অনেক আপনাকে বকাঝকা করে নেকা, কিন্তু আপনি কোনোদিন মিথ্যা বলেন নেই, আমরা যে 28,20,000 টাকা দিচ্ছি কোনো ডকুমেন্টস নেই, আপনি অস্বীকারও করেন নেকা, আপনি সবসময় বলছেন যে হ্যাঁ টাকা দিচ্ছেন, যদিও আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই প্রমাণ করার মতো। তো আপনার মতো অনেস্ট লোক, ভালো লাগলো, হয়তো অনেক কারণে অনেক মানুষের ছল চালনার কারণে আমরা এগুলা করছি না। ওকে ঠিক আছে, হাতত মিলে গেলেন, খুব হাসি খুশি ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন না রাত্রে যাপন করছে সকালে যাপন। কিন্তু এখন শুনতেছি ওনারা আমাদের 6 জনের ফ্যামিলি 6 জনের বিরুদ্ধে ওনারা মামলা দায়ের করছে যে ওনাদের ফ্ল্যাটের মধ্যে নাকি কত ভরি স্বর্ণ ছিল, কি নিয়ে টাকা ছিল, ওই টাকা নাকি আমরা নাকি আত্মসাৎ করছি। ওকে ঠিক আছে, ওনার মুখের কথা ওনারা বলছেন, প্রমাণ আইন আদালত যদি প্রমাণ করতে পারে তাহলে আমি দোষী সাব্যস্ত হব। তো এটি আমার বক্তব্য, আর আশা করি আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট প্রতিজনে অ্যাকসেপ্ট করে নিয়ে যাবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। আপনি যখন ওনারা বের হয়ে গেল তখন সাথে সাথে আপনি টাকা দিতে পারলেন নাই, গত রবিবার দিন যখন বের করে দিলেন, জি আপনি তখন বুঝে নিলেন, জি টাকাটা দিয়ে দিলেন। তখন ওদের টাকাটা কিভাবে দেব, যে টাকাটা ওনারা আমাকে অ্যাডভান্স করছে এর থেকে 10 ডবল টাকা আমার ক্ষতি করে ফেলছে। আমি তো শুরু থেকেই বলতেছি, আলাপ আলোচনা করে আলাপের মাধ্যমে আপনি আমার ক্ষতিপূরণ দিয়ে আপনার টাকা বুঝে নেন। আজকে আপনাদের সামনে বলতেছি, আজকের থেকে এখন 1 ঘন্টা পরের থেকে যতদিন বাইসে আছি, যে কোনো সময় যে কোনো জায়গায় আসবে, আইসা আলাপ করে বসবে, আপনারা শুনবেন, বসে যদি কোনো পাওনা থাকে নগদে নিয়ে যাবেন, যেখান থেকে পারি আইনা দিয়ে দেবো। আর আমি যদি পাই মেহরবানি করে বলবেন যে ভদ্রলোকের অনেক ক্ষতি করছেন, আপনি এই টাকাটা দিয়ে দেন, আপনাকে তাকে আর হ্যারাসমেন্ট করেন না। আমি আপনাকে বলি, যখন সে নভেম্বর মাসে আমাকে 75 লাখ টাকা দেবে, আমার কাছে তো ভাই কোনো টাকাই নেই তখন, আর তখন আমি বিল্ডিংটা পুরো কঙ্কাল, আমি শুধু যে ফ্ল্যাটটা বিক্রি করব ওই ফ্ল্যাটটাই আমি খালি কমপ্লিট করছি। আপনি খালি আমাকে টাকা দিবেন, ফার্নিচার নিয়ে ঢুকবেন, আর টাকা না দিলে 2 ফ্ল্যাট ভাড়া দেবো, মাসে